ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 34, 35 এবং 36-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠ নম্বর 34-এ কী করতে বলা হয়েছে। এখানে প্রশ্ন বলা হয়েছে 1 নম্বরে ধ্রুববাবু বছরে 65,400 টাকা আয় করেন। বাড়ি ভাড়া থেকে তিনি বছরে আরও 20,450 টাকা আয় করেন। তিনি বছরে মোট কত আয় করেন? এই অঙ্কটি তোমাদের বলে দেওয়া হয়েছে কাঠ বাড়ায়, মানে কাঠ হিসাবে কিন্তু অঙ্কটা সমাধান করতে বলা হয়েছে। তো দেখো এখানে প্রথমে এই সংখ্যাটিকে কাঠ দিয়ে কিন্তু সমাধান করতে হবে। এখানে 6 ছিল, 6টি কাঠ দেওয়া হয়েছে, 5 ছিল, 5টি কাঠ দেওয়া হয়েছিল, মানে দেখো অযুতে একক দশক শতক হাজার, অযুতে 6টি কাঠ, হাজারে হচ্ছে 5টি কাঠ, আর শতকে হচ্ছে 4টি কাঠ, দশকে 0 কাঠ, আর এককে 0 কাঠ। এভাবে নিচেটা কিন্তু করে দেওয়া হয়েছে। এবার মোট এখানে কিন্তু করে দেওয়া হয়েছে, বুঝতে পারলে? কাঠ দিয়ে কিন্তু হিসাব করতে বলা হয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বলা হবে না যে কাঠের সাহায্যে সমাধান করো। তোমাদের সমাধান করতে হবে সাধারণ হিসাবে, যেভাবে তোমরা যোগ বিয়োগ করো। তো এখন দেখো এটা কিন্তু যোগ হবে, আমি যোগ করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো প্রথমে লিখে নেব যে 65,400, 65,400 যোগ 20,450, এটি যোগ করে নেব। দেখো যোগ করলে হবে 0, 0 5 যোগ করলে 5, 4 4 যোগ করলে 8, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 2 যোগ করলে 8। ঠিক আছে, এখন অতএব দিয়ে লিখে নেব। এগুলো কিন্তু টাকা ছিল, ঠিক আছে? তোমরা এইভাবে টাকা কিন্তু লিখে নিতে পারো, টাকা। অতএব তিনি বছরে মোট 85,850 টাকা আয় করেন। এবার দেখো পৃষ্ঠ নম্বর 35-এ 2 নম্বরের অঙ্ক। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মুর্শিদাবাদের ইট ভাটায় প্রথম দিনে 42,204টি ইট তৈরি হলো। পরের দিন 40,860টি ইট তৈরি হলো। দুদিনে মোট কতগুলো ইট তৈরি হলো? এটাও যোগ করতে হবে, না বাড়ছে সেই জন্য যোগ করে নিচ্ছি। দেখো লিখব 42,204, 42,204টি। এরপর লিখব 40,860টি। এখন এটা আমি যোগ করে নেব। দেখো 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, আর হাতের একটা এখানে বসে যাবে। 2 আর 8 যোগ করলে 10, হাতে 1 থাকে, হাতের 1 আর 2 যোগ করলে 3, আর এখানে 4 4 যোগ করলে 8। এটা হয়েছে টি। এখন অতএব দিয়ে লিখে নেব। প্রশ্নে বলেছে যে দুদিনে, লিখব অতএব দুদিনে মোট 83,011টি ইট তৈরি হলো। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তি অবসর নেওয়ার সময়ে অফিস থেকে কিছু টাকা পেলেন, তা থেকে তিনি স্ত্রীকে এত টাকা দিলেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন কার্ড দিয়ে হিসাব করে? মানে দেখো 1 নম্বর 2 নম্বরের অঙ্কগুলো কার্ড দিয়ে হিসাব করা হয়েছিল, সেইভাবে কার্ড দিয়ে হিসাব করতে বলা হয়েছে, কিন্তু আমরা কার্ড ছাড়া এটা হিসাব করব। এই দুটো যোগ করে নেব, তবে কিন্তু হয়ে যাবে।
আর তোমাদের যদি কার্ড দিয়ে হিসাব করতে হয় তোমরা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরের উদাহরণগুলো ভালো করে দেখে নেবে কীভাবে কার্ড দিয়ে হিসাবটা করতে হবে। ঠিক আছে, দেখো আমি করে দেখাচ্ছি। তো দেখো, স্ত্রীকে টাকা আর বিদ্যালয়কে যে টাকা দিয়েছে সেই দুটো টাকা যদি যোগ করি আমি, তবে কিন্তু পেয়ে যাব যে ব্যক্তিটি অবসর নেওয়ার সময় অফিস থেকে এত টাকা পেয়েছিল। তো প্রথমে লিখে নেব 60,500, 60,500 টাকা। এরপর লিখব 10,500, 10,500 টাকা। এটা যোগ করব, 0 0 5 5 10 শূন্য, হাতে থাকলো 1 আর হাতের একটা এখানে বসে যাবে, আর এখানে 6 1 হচ্ছে 7 টাকা। অতএব দিয়ে লিখে নেব। প্রশ্নে বলেছে যে অতএব তিনি 71,000 টাকা অফিস থেকে পেয়েছিলেন। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে উপর নিচে বসিয়ে যোগ করি। এখানে ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে, এখানে উপর নিচে বসিয়ে কিন্তু সাজানো হয়েছে। তো কীভাবে সাজানো দেখো, আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি কীভাবে সাজাতে হয় উপর নিচে। তো দেখো আমি ক নম্বর প্রশ্নটিকে নিয়েছি, এখন আমরা এটাকে উপর নিচে সাজিয়ে নিয়ে যোগ করব। তোমরা উপরে একক দশক শতক এই লিখতে পারো, আর না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো দেখো না লিখে করে নেব, প্রথমে যা থাকবে সেটাই আমরা বসিয়ে নেব। এখানে 56,852। এরপর আছে এটা, তোমরা কী করবে এদিক থেকে বসিয়ে যাবে 8,0,2,0,2। এবার এটা বসাবো, এদিক থেকে বসাবে, সবসময় এদিক থেকে বসাবে, ঠিক আছে, এটা 4। এবার এটা বসাবো 0 আর এখানে 5। এখন দেখো এটা যোগ করে নেব, 2 8 10, 10 আর 6 হচ্ছে 16, 16 6 বসবে, হাতে থাকলো 1 5 5 10 আর হাতের এক দিয়ে হচ্ছে 11, হাতে থাকলো 1 8 দিয়ে 10, 10 4 14 আর হাতের এক দিয়ে হচ্ছে 15, হাতে 1 থাকলো, তো হাতের 1 আর 6 হচ্ছে 7, 5 আর 2 হচ্ছে 7। বুঝতে পারলে, এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো খ নম্বর। তো দেখো খ নম্বর প্রশ্নে আছে, এটা তোমার পৃষ্ঠ নম্বর 36 পেয়ে যাবে। সাজিয়ে নেব 39,256, আর এদিক থেকে বসাবো 2 0 5 4, এটা বসাবো 8 0 5, এটা বসাবো, এইভাবে তোমরা বসাবে। এটা যোগ করে নেব 6 2 8, 8 8 16, 16 আর 2 হচ্ছে 18, হাতে হলো 1, হাতের 1 আর 5 হয়েছে 6, শূন্যগুলো কোনো মূল্য থাকে না। 2 5 হচ্ছে 7, 7 আর 5 হয়েছে 12, হাতে থাকলো 1, হাতের 1 আর 9 হচ্ছে 10, 10 আর 4 হয়েছে 14, হাতে 1 থাকলো, হাতের 1 আর 3 হচ্ছে 4। এবার দেখো গ নম্বর। তো দেখো গ নম্বর দিয়ে আমি প্রশ্নটিকে নিয়েছি, এখন এটা সাজিয়ে নেব 61,205। এরপরে আছে এখানে 9 লিখব, 1 লিখব, 0 আর 9, এখানে 2 আর এখানে 8, এখানে 8, এটা যোগ করে নেব 5 1 6, 6 2 হচ্ছে 8, 8 8 16, হাতে 1 থাকলো, হাতের 1 আর 8 হয়েছে 9, 2 আর 9 হচ্ছে 11, হাতে 1 থাকলো, হাতের 1 আর 1 হয়েছে 2, আর এখানে 6। এবার দেখো ঘ নম্বর। তো দেখো আমি ঘ নম্বরের প্রশ্নটুকু এনেছি, এখন সাজিয়ে নেব 49,602। এখানে লিখব 1, এখানে 8, এখানে 8, এখানে 3, এখানে 8 আর 9টা কিন্তু এখানে লিখব, ঠিক আছে। এখন দেখো এটা যোগ করে নেব 2 1 3, 3 3 6, 6 8 9 হয়েছে 15, হাতে থাকলো 1, 8 আর 16 আর হাতের 1 দিয়ে হয়েছে 17, হাতে আবার 1 থাকলো, হাতের 1 6 হয়েছে 7, 7 8 হয়েছে 15, হাতে আবার 1 থাকলো, হাতের 1 আর 9 হয়েছে 10, হাতে আবার 1 থাকলো 4 আর হাতের 1 দিয়ে হচ্ছে 5। এটা হলো। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হয়েছে কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করাই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল। সংখ্যাটি কত? ধরো উপরে একটি সংখ্যা ছিল, সেখান থেকে এটা বিয়োগ করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল।
মানে উপরে অবশ্যই এই সংখ্যা থেকে বড় সংখ্যা ছিল। তো কি করতে হবে, এটা আর এটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব সেই মূল সংখ্যাটি। দেখো যোগ করে নিচ্ছি, তোমরা বোঝো। তো দেখো প্রথমে লিখে নিচ্ছি 3402। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি জানি, যে 1 4টি শূন্য। তো এখানে 1 আর 4টি শূন্য বসিয়ে নেব। এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তো এখন এটা আমি একসাথে যোগ করে নিচ্ছি। 2 0 4 3 আর এখানে 1 যোগ করে এটা পেলাম। তো এটাই হচ্ছে মেন সংখ্যা। অতএব লিখে নেব, অতএব যে নির্ণেয় সংখ্যাটি, ঠিক আছে, নির্ণেয় সংখ্যাটি 13,402। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে বন্যা ত্রাণের জন্য একটি বিদ্যালয়ের 850 জন ছাত্রছাত্রীর প্রত্যেকে 25 টাকা করে এবং 31 জন শিক্ষক শিক্ষিকার প্রত্যেকে 500 টাকা করে চাঁদা দিল। মোট কত টাকা চাঁদা উঠেছে? তো দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে। তো দেখো 850 জন ছাত্রছাত্রী কিন্তু 25 টাকা চাঁদা দিয়েছে, মানে এটা গুণ করতে হবে। আবার 500 টাকা করে কিন্তু 31 জন শিক্ষক শিক্ষিকা চাঁদা দিয়েছে, এটা গুণ করতে হবে। এরপরে সেই দুটো গুণফল কিন্তু যোগ করলে কিন্তু হয়ে যাবে মোট এত টাকা চাঁদা উঠেছে। দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো লিখে নেব যে 850 আর এখানে 25, এটা গুণ করব। তো 5কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 5 5 25, হাতে থাকলো 2, 5 8 40, 40 আর 2 হচ্ছে 42। এখানে 2কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 2কে 5 দিয়ে গুণ করলে হবে 5 2 10, হাতে 1 থাকলো, আর 2 16, আর হাতে 1 দিয়ে হচ্ছে 17। তো এটি যোগ করে নিচ্ছি, 0 এখানে 5 2 4 সাথে হচ্ছে 11, আর এখানে 2। এখন আমি ধরো অতএবতে লিখে নিচ্ছি যে অতএব 850 জন ছাত্রছাত্রী মোট 21,250 টাকা চাঁদা দিয়েছে। ঠিক আছে, চাঁদা দিয়েছে। এবার করব যে শিক্ষক শিক্ষিকা তারা কত টাকা চাঁদা দিয়েছে। তো 500 টাকা তারা চাঁদা দিয়েছে, 500 টাকা করে। এখানে আবার লিখে নিচ্ছি, আবার 500 টাকাকে 31 দিয়ে গুণ করতে হবে। গুণ করব, 0কে 1 দিয়ে গুণ করলে হবে 0, 0কে 1 দিয়ে গুণ করলে 0, 5 1 5। এবার 3কে 0 দিয়ে গুণ করলে হবে 0, 3কে 0 দিয়ে গুণ করলে হবে 0, আর 3 5 15। ঠিক আছে, এখন দেখো যোগ করে নেব, 0 0 5, এখানে 5 আর এখানে 1। অতএব দেখো লিখে নেব, অতএব যে 31 জন শিক্ষক শিক্ষিকা মোট 15,500 টাকা চাঁদা দিয়েছে। এবার দেখো এই দুটোর গুণফল কিন্তু যোগ করে নেব, তবে কিন্তু অ্যান্সারটি বেড়ে যাবে, মোট কত টাকা চাঁদা উঠেছে। তো দেখো প্রথমের গুণফল আমরা পেয়েছিলাম 21,250, আর দ্বিতীয় গুণফল পেয়েছিলাম 15,500। এটি আমি যোগ করে নেব, এগুলো হচ্ছে টাকা। ঠিক আছে, তো 0 5 আর 0 যোগ করলে 5, 2 5 যোগ করলে 7, 1 5 যোগ করলে 6, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3 টাকা পেয়ে গেলাম।
অতএব দেখো লিখে নেব যে মোট 36,750 টাকা চাঁদা উঠেছে। বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? নিজে চেষ্টা করি। তো এই অঙ্কটা দেখো 6 নম্বর মতোই আছে, আমি করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝাও। প্রথমে এটা গুণ করতে হবে, তারপরে এটা, তারপর এটা, আর 3টি গুণফলের যেটা গুণফলটা সেটা একসাথে যোগ করলে কিন্তু হয়ে যাবে উত্তর। করে দেখাচ্ছি দেখো। প্রথমে 225, ঠিক আছে, একে গুণ করব 221 দিয়ে। 5 একে 5, এবার 2 একে 2, মানে প্রথমে একের কাজ, একে 5 দিয়ে, একে 2 দিয়ে, একে 2 দিয়ে, এবার 2 একে 2, এবার এই 2 এর কাজ 2 কে 5 দিয়ে, 2 কে 2 দিয়ে, 2 কে 2 দিয়ে। তো 5 দিয়ে 10, হাতে থাকলো 1, 2 দিয়ে 4, হাতে 1 দিয়ে 5, আর 2 দিয়ে 4 গুণ করে। এবার 5 দিয়ে 10, হাতে থাকলো 1, আর 2 দুগুণে 4, হাতে 1 হচ্ছে 5, আর 2 দুগুণে 4। এবার যোগ করে নেব 5, 2, 2 পাচ্ছে হচ্ছে 7, 4 পাচ্ছে 9, আর এখানে 4। এখন দেখো অতএব লিখে নিতে পারি, যে এখানে লিখে নিচ্ছি অতএব যে 221টি বইয়ের মোট মূল্য, বা তোমরা দাম লিখতে পারো, সেটা লিখলেও কিন্তু হয়ে যাবে। মোট মূল্য 49,725 টাকা। এবার দেখো যে 150কে 80 দিয়ে গুণ করব, তো লিখে নেব 150কে 80 দিয়ে গুণ করব। 0 0 0 একে 0, এবার 8কে 0 দিয়ে গুণ করলো 0, 8কে 5 8 40, হাতে থাকলো 4, 8 একে 8, 8 4 হচ্ছে 12। এবার দেখো যোগ করে নেব 0 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, এখানে 2, আর এখানে হচ্ছে 1। অতএব লিখে নেব যে 80টি, অতএব 80টি বইয়ের মোট মূল্য 12,000 টাকা। ঠিক আছে। এবার দেখো, এখন লিখতে হবে আবার, এবং এবার 50 টাকা মূল্যের 70টি বই। তো কি করতে পারি দেখো, যে এখানে 50 উপর লিখে নিচ্ছি, আর এখানে 70 গুণ করে নেব 0 0 আর 0, আর 5 সাথে 35। ঠিক আছে, এটি যোগ করলে হবে 0 0, এখানে 5, আর এখানে 3। অতএব দেখো লিখে নেব, অতএব 70টি বইয়ের মোট মূল্য 3,500 টাকা। ঠিক আছে। এবার দেখো এই 3টে গুণফলকে আমি একসাথে যোগ করে নেব। প্রথমে ছিল 49,725 টাকা, এরপরে পেয়েছি 12,000 টাকা, এরপরে 3,500, এখানে লিখব 3,500 টাকা। এটি যোগ করব, তো দেখো যোগ করলে হবে 5, এখানে 2, এখানে 7 5 12, আর থাকলো 1 9, আর হাতে 1 দিয়ে 10,
10 দিয়ে 12, 12 3 হচ্ছে 15। হাতে 1 থাকলো, 4 1 5, হাতে 1 দিয়ে হয়েছে 6 টাকা। পেয়ে গেলাম। এখন দেখো অতএব লিখে নেব। অতএব মোট 65,225 টাকা বই কিনলাম। বুঝতে পারলে? তো দেখো তোমাদের আমি সহজ করে অঙ্কগুলো শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।